নারায়ণগঞ্জের এই জায়গাটায় যখনই আমি আসি তখনই অবাক হই। মানে বাংলাদেশ যে একটা অসাম্প্রদায়িক দেশ সেটার উদাহরণ কিন্তু এই নারায়ণগঞ্জ। কেন বলছি আপনাদেরকে দেখায়, আমার এই পাশটায় কবরস্থান, মুসলমানদের জন্য কবরস্থান এই পাশটায়। আর একটু সামনে যাই, এইটা হচ্ছে খ্রিস্টান সিটি কবরস্থান। খ্রিস্টান সিটি কবরস্থান হচ্ছে এটা। আর একটু সামনে যাই, দেখি আমরা কি আছে। কেন্দ্রীয় সিটি শ্মশান, এইটা হচ্ছে শ্মশান। বাংলাদেশের আমি বেশ কয়েকটি জেলা ঘুরেছি, মানে এইরকম আমি কোথাও দেখিনি যে পাশাপাশি শ্মশান, খ্রিস্টানদের কবরস্থান, আবার আরেক পাশে হচ্ছে মুসলিমদের কবরস্থান। অসাম্প্রদায়িক বাংলাদেশ শব্দটা কেন বললাম এখন হয়তো বা বুঝতে পারছেন। ভাই এখানে খ্রিস্টানদের কবরস্থানটা কোন পাশে? খ্রিস্টানদের কবরস্থান সোজা, এবার শ্মশান পাশাপাশি না তিনটাই? একটা গেট, কিন্তু কোনো আলাদা তো কোনো দেয়াল নাই পাশাপাশি? কোনো দেয়াল আছে? আচ্ছা, এই জিনিসটা কি মনে হয় আপনার, এই যে নারায়ণগঞ্জের মতো একটা জেলা শহরে তিন ধর্মের তিনটা জিনিস পাশাপাশি, এইটা কি মনে হয়, মানে কোনো সমস্যা হয় কারো? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা তো হয় না। মানে আপনার কি মনে হয় জিনিসটা ঠিক আছে কিনা? ঠিক আছে, মানে তিন ধর্মের ধর্ম তিনটা, কিন্তু পাশাপাশি সব কিছু হচ্ছে। মানুষের মতো কোনো ঝামেলা তো করেন না, কেমন হয়? মানে কোনো ধর্ম কেউ কোনো ঝামেলা করে না। সত্যি কথা, এরকম কিন্তু আমি কোথাও দেখিনি, এই নারায়ণগঞ্জে দেখলাম। মানে আপনাদের মধ্যে যে একটা মিল, আন্তরিকতা, এইটা কিন্তু একটা প্রমাণ। কবরস্থান, খ্রিস্টানদের কবরস্থান, মাঝখানে এই পাশটা হচ্ছে শ্মশান। আপনি দেখছেন কোথাও, অন্য কোথাও? আমি না দেখে অবাক হলাম, যে ভালো যে ঢুকে দেখি আসলে কি হচ্ছে এখানে। তার মানে মাঝখানটা হচ্ছে খ্রিস্টানদের, এই পাশে শ্মশান, এই পাশে কবরস্থান। মানে যেটা বলছিলাম আসলে, যে নারায়ণগঞ্জ যে মানে বাংলাদেশ যে অসাম্প্রদায়িক সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ এই নারায়ণগঞ্জ। আপনাদেরকে একটু দেখাই যে এই পাশটাই হচ্ছে শ্মশান, ঠিক সামনে হচ্ছে শ্মশান। মাঝখানে একটা পুকুর, পুকুরের এই মাঝখানটায় একটু যাই, গিয়ে দেখাই। আমার ঠিক এই পাশটায় কবরস্থান, মানে মুসলমান, মানে মুসলিম যারা, আমরা যারা মুসলমান, আমাদের কবরস্থান হচ্ছে এই পাশটায়। আর বললাম তো হাতের এই পাশটায় হচ্ছে, দেখেন এই পাশটায় শ্মশান। আর ঠিক সোজা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। বললাম না যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আমি ঘুরেছি, এই রকম আমার কোথাও চোখে পড়েনি যে পাশাপাশি তিন ধর্মের যে ধর্মীয় স্থান আর কি, জায়গা। এই যে ঠিক সামনে খ্রিস্টানদের কবরস্থান। মানে এমন একটা দেশই তো আসলে হওয়া উচিত যেখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ থাকবে না, যে যার ধর্ম পালন করবে। আসলে নারায়ণগঞ্জবাসীর প্রতি সম্মান বাড়ছে আসলে, কারণ এটা তো সবার মধ্যে থাকে না, বা এটা সবাই মেনেও নেয় না, সেটা যে কোনো ধর্মেই হোক। কিন্তু এইখানে এই জিনিসটা আমাকে অবাক করে দেয়। আমি যতবার এই রাস্তাটা ক্রস করি
ততবার এই জায়গাটা আমাকে অবাক করে, আসলেই অবাক করার মতো। দেখেন, আমি জানি না নারায়ণগঞ্জবাসী আপনাদের কী বলে ধন্যবাদ দিব, এবং আপনাদের এটা দেখে কিন্তু অন্যরাও শিখবে এবং অন্যদেরও শেখা উচিত। শুধুমাত্র বাংলাদেশ না, যে কোনো দেশের এটা একটা শিক্ষণীয় বিষয়, এবং এই উদ্যোগটা যারা নিয়েছেন বা যিনি নিয়েছেন তাকে ধন্যবাদ দিতেই হয়, মানে তাকে ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি। এই জিনিসটা আপনারা যারা দেখলেন আপনাদের কি মনে হয়, একটু নারায়ণগঞ্জবাসীর সাথে আপনারা কি একমত কিনা এটি কমেন্টে জানাতে পারেন। সত্যি বলছি, আমি কোথাও দেখিনি এরকম, যেটা এই নারায়ণগঞ্জে চোখে পড়ে আমার, যে পাশাপাশি কবরস্থান, খ্রিস্টানদের কবরস্থান আর হিন্দুদের শ্মশান, এবং কোথাও কোনো দেয়াল নেই। যারা দেখতে চান তারা কিন্তু নারায়ণগঞ্জ শহরে এসে চাষারার ঠিক পাশেই এটার অবস্থান, আপনারা দেখতে পারেন। এইটা কে করছে এই যে জায়গাটা? মানে সিটি কর্পোরেশন থেকে করা? আচ্ছা, এটা কত বছর আগে করা, না অনেক দিন থেকে? অনেক দিন থেকে এটা, আচ্ছা। এটা হলো কেন্দ্রীয় না, টোটাল কেন্দ্রীয়। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, সত্যি এটা মানে উদাহরণ হয়ে থাকা দরকার সব জায়গায়।